আজ আমি চলে এসেছি আমাদের দ্বীপ জেলা ভোলার বিশাল বড় একটি আমের বাগানে, যেখানে বাগান জুড়ে রয়েছে বিদেশি জাতের বহু আম গাছ। হ্যাঁ, শুধু রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নয়, আমাদের ভোলা জেলাতেও এখন বাড়ছে আমের চাষ। আর তেমনই একটি বিদেশি জাতের আম বাগানে চলে এসেছি আমি, যেখানে আসার পরে দেখলাম বাগানের আম গাছগুলোতে অনেক আম ধরে আছে, আর প্রত্যেকটি আমই একদম নিচে ঝুলে আছে, যেটা শুয়ে শুয়েও কিন্তু ধরা সম্ভব। এবং এখানে যে পরিমাণ আম গাছ রয়েছে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে বিদেশি জাতের। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, দেখতে পাচ্ছেন একদম কলার মতোই বেশ লম্বা হয়ে থাকে এই আমগুলো, যার কারণে এই আমের নাম দেওয়া হয়েছে ব্যানানা ম্যাঙ্গো। তবে বেশ সুমিষ্টি এই আমগুলো। ভিতরে আরো বিভিন্ন জাতের আম রয়েছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো। আমি এখন যে গাছটির কাছে চলে এসেছি, এখানে অনেকগুলো আমই নিচে পড়ে আছে, যেগুলো পেকে পড়ে গেছে। তো সেই আমগুলোকে আমি এখন কুড়োচ্ছি। তো দেখতে পাচ্ছেন অনেক আম হয়েছে, কিন্তু এগুলো একটু পরেই হচ্ছে আবার লোকজন এসে তারা কিন্তু আবার নিয়ে যাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমি এখন যে বাগানে রয়েছি এটির নাম হচ্ছে আরিশা এগ্রো, যার ঠিকানা মাঝের চর পঞ্চায়েত বাড়ি, অধ্যক্ষ নজরুলনগর ইউনিয়ন, দক্ষিণাইচা, চরফেশন, ভোলা। আর এখানে কিন্তু তারা বাণিজ্যিকভাবেই আম চাষ করে থাকে, তাই চাইলে আপনারা কিন্তু এখান থেকে আম নিতে পারবেন। তাই আপনাদের সুবিধার্থে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রেখেছি এবং কমেন্ট বক্সেও দিয়ে রেখেছি, চাইলে সেখান থেকে যোগাযোগ করে আম নিতে পারবেন। আমগুলো দেখতে অনেকটা বলের মতো, যেটার নাম বাড়িফোর, আর একদম গোল সাইজের আম, যেটা বাজারে অনেকবার দেখেছি। সেটাও কিন্তু চাষ হচ্ছে আমাদের দ্বীপ জেলা ভোলাতে। এখন যে গাছের কাছে চলে এসেছি এটি হচ্ছে মিয়াঝাকি আম, দেখতে পাচ্ছেন খয়েরি কালারের, বেশ আকর্ষণীয় লাগতেছে আমার কাছে। আর আমি একটা ছিঁড়েও ফেললাম, যদিও এটা পেকে গিয়েছে। আর এরকম অনেক জাতের আম রয়েছে এই আরিশা এগ্রোতে, যেটির এরিয়া ছিল অনেক বড়, মানে বিশাল জায়গা জুড়ে অবস্থিত এই আমের বাগান। ইতিমধ্যে একজন চলে এসেছে আম কুড়ানোর জন্য। গাছ থেকে পাকা আমগুলো পাড়া হবে এবং গাছ থেকে যে আমগুলো একটু আগে ছিঁড়ে পড়েছে সেগুলোকেও তোলা হবে। দেখতে পাচ্ছেন এই বালতির মধ্যে রাখা হচ্ছে পাকা পাকা আমগুলোকে। সকালে ধরেন 20-25, হ্যাঁ 25, বিকালে 15-10 এরকম। 15, 10, 20, 25, সকালে হলো 25 কেজি, বিকেলে 15 কেজির মতো আর কি ছিঁড়া হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা, এখন নিচে অনেকগুলো পড়ে গেছে, এগুলো নিচ্ছেন? জি। আচ্ছা আচ্ছা। আর সকালবেলা আম ছিঁড়েছে, যদিও আমরা সেই মুহূর্তে আসতে পারিনি। আর এখন এই যে নিচে দেখতে পাচ্ছেন, মানে 5 মিনিটের মধ্যে আবারও আম পড়ে গেছে, যেগুলো পেকে যায় অলরেডি পড়ে যায়, সেগুলো আবার কিন্তু কোরানো হচ্ছে। আর একদম রসালো মিষ্টি পাকা আম। মুরব্বির সাথে আমরাও বেশ কিছুক্ষণ মিলেমিশে আম কুড়ালাম, আর এই সময়টা আমাদের বেশ দারুণ কেটেছে, কারণ আম কুড়াতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এইদিকে পুরো আমের বাগানটা ঘুরে ঘুরে দেখলাম। এছাড়াও দেখতে পেলাম গাছের সাথে একটি প্লাস্টিকের কৌটা ঝুলছে। আসলে এটা হচ্ছে ফরমন ফাঁদ, যেখানে পোকাগুলো আটকা পড়ে থাকে, যাতে গাছ এবং আম পোকার হাত থেকে রক্ষা পায়। গাছ থেকে আমরা একটি পাকা আম ছিঁড়েছি, আর সেটাকেই গাছের নিচে বসে খাবো আর দেখবো কি পরিমাণ মিষ্টি এখানকার আমগুলো। খুবই মিষ্টি ভাই, অনেক মিষ্টি। সেই মিষ্টি গাছের নিচে বসে হাত দিয়ে আম ছিঁড়ে সেখানে বসেই খাচ্ছি, এটা অন্যরকম একটা ফিলিংস। এই আমটার নাম হচ্ছে কাটিমন, যেটা অনেক মিষ্টি হয়ে থাকে। এবার পেরে আনা আমগুলোকে আমি নিজেই নিচে ঢেলে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন আজকে কি পরিমাণ আম ছেঁড়া হয়েছে গাছ থেকে। আর এগুলো কিন্তু এখন লোকজন এসে নিয়ে যাবে, বিশেষ করে স্থানীয় পাইকাররাও কিন্তু এখানে আসে। তবে আমগুলো মানুষের হাতে পৌঁছানোর আগে এখান থেকে বেশ ভালোভাবে এটাকে পরিষ্কার করা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন হাতে হাতে পরিষ্কার করা হচ্ছে, আর তারপরেই আলাদা একটি পাত্রে রাখা হচ্ছে। আর এই মাধ্যমের পরেই আমগুলো চলে যায় বিভিন্ন পাইকারের হাতে এবং বাজারে বাজারে। তো বন্ধুরা, আপনারাও কিন্তু চাইলে এখান থেকে আম নিতে পারবেন। সেক্ষেত্রে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল কন্ট্যাক্ট নাম্বারও আমি স্ক্রিনে এবং কমেন্টে দিয়ে রেখেছি, চাইলে তাদের সাথে যোগাযোগ করে আম নিতে পারবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।